নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা। অন্যদিকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মা ফাতেমা। তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে? কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে? যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেয়া কি সুন্নাত? আর বিলম্ব না করে আমরা শুরু করছি এবং প্রবেশ করি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকিত ভুবনে। মুর্শিদ, আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয়। অতএব নামাজের শেষ বৈঠকে যদি কেউ দোয়া মাসুরা সুবিধা নেই। আশরাফ আলী জানতে চেয়েছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি এটা প্রচার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব প্রশংসনীয় কাজ নয়। কারণ মৃত্যুর সময় মানুষের নানা রকম অবস্থা হয়ে থাকে, সেই অবস্থাগুলোর সম্প্রচার করা বা মানুষ মধ্যে অনেক ওলামা ইকরাম হারাম মনে করেন না, অর্থাৎ যেটা ভার্চুয়াল থাকে এবং যেটা সফট কপি থাকে, এবং সেই মতটি আমাদের কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। সেজন্য এটাকে আমরা সরাসরি নাজায়েজ বা গুনাহের কাজ বা হারাম কাজ বলতে পারি না। এরপরে প্রশ্ন করেছেন রেজাউল করিম, আপনি জানতে চেয়েছেন আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা। অন্যদিকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মা ফাতেমা। তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা, আমাদের সকলের মা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ তারা হলেন তোমাদের মা। অতএব উম্মুল মুমিনিন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে, তারা সমস্ত ঈমানদারদের মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঈমানদারদের জন্য পিতৃতুল্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয়। কারণ ফাতেমার মা, তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন? অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয়। নবী আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত বর্ণনা করেছেন, অনেক মর্যাদা বর্ণনা করেছেন। বুখারীর এক বর্ণনায় রয়েছে যে নবী আলাইহিস সালাম তাকে বলেছেন তুমি জান্নাতের নারীদের সরদার হবে, তাদের নেত্রী হবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটি কি তোমার জন্য যথেষ্ট নয়? তখন তিনি হেসে দিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সরদার হবেন। তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। নবী আলাইহিস সালামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি, স্নেহের মানুষ ছিলেন তিনি। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তার অনেক ফজিলত এবং মানাকিব বৈশিষ্ট্য আছে, কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল, যেগুলো আমাদের সমাজে জারি গান ইত্যাদিতে বলা হয়, এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মা বলে সম্বোধন করেন। এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে প্রশ্ন রেখেছেন আলী হোসেন, আপনি জানতে চেয়েছেন কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, অর্থাৎ যে ব্যক্তি শোকে কারোর বিদায়ে বেদনাহত হয়ে নিজের গালে নিজে আঘাত করতে থাকেন, কিংবা জামার বোতাম ছিঁড়েন, জামা ছিঁড়েন, কিংবা জাহিলি যুগের যে সমস্ত প্রথা আছে সেগুলোর কোনো একটা প্রথা দিকে মানুষকে আহ্বান করেন বা সেরকম কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন, তাহলে তিনি আমাদের উম্মত নন। নবী আলাইহিস সালাম এই ব্যক্তিকে তার উম্মত নন বলে পরিচয় দিয়েছেন। অথচ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের প্রিয় দৌহিত্রের ওয়াফাতকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে যে সপরিবারে হত্যা করেছে জালিমরা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, সেই কর্মকাণ্ডগুলো এই হাদিসের আলোকে পরিত্যাজ্য এবং গুনাহের কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজন, একান্ত কাছের কোনো মানুষ মারা গেলেও আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে আমরা অনেক সময় ভাঙচুর করি, জামা ছেঁড়াফেরা করি, বুকে থাপ্পড় দিতে থাকি, নিজেকে নিজে আঘাত করতে থাকি। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে না মানার একটা আলামত, যেটা আমাদের ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করেন, তাহলে আমাদেরকে কোনো বিপদ হলে যেরকম আমরা পড়ি সেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো। তারপরে আমরা বলবো যে লিল্লাহি মা আখায, আল্লাহ তাআলা যা নিয়েছেন সেটা আল্লাহ তাআলার, ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহ তাআলার। অতএব কুল্লু শাইইন ইনদাহু বিমাকদার, প্রত্যেকটা মানুষ কখন দুনিয়াতে আসবেন, কখন যাবেন, এগুলো আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে নির্ধারিত। অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার যা বিল কাদা, এটা আমাদের ঈমানের দাবি। সেজন্য এ ধরনের অস্থিরতা প্রকাশ করা এবং সীমা লঙ্ঘন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের বিরহে বেদনায় আমরা চোখের পানি ফেলতে পারি, আমাদের কষ্ট হতে পারে, সেটা খুবই ন্যাচারাল, সেটাকে ইসলাম অবশ্যই অ্যালাউ করে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানের মৃত্যুর পর তিনি কেঁদেছেন, তাকে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন তিনি বলেছেন হ্যাঁ, প্রিয়জনের বিরহে এই বেদনা, এটাতে সিক্ত হওয়া, এটাতে দুর্বল হওয়া, এটাতে কান্না করা, এটা নবী আলাইহিস সালামকেও এই বিষয়টি পেয়েছে বা তার ভিতরে এটি ছিল। কিন্তু এটার জন্য আপনার কোনো প্রকার সীমা লঙ্ঘন করা বা বাড়াবাড়ি করাকে ইসলাম সমর্থন করে না। নাইমুল ইসলাম জানতে চেয়েছেন, যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? যদি তিনি তওবা করে থাকেন তাহলে তিনি ঈমানে ফিরত এসেছেন। আয়েশা ঈশিতা আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেওয়া কি সুন্নাত? বিবাহের ক্ষেত্রে নারী নিজেকেই বিবাহর প্রস্তাব দেওয়া এটি সুন্নাহ নয়, এটি জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো নারীর বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই হিসাবে এটিকে আমরা জায়েজ বলতে পারি। তবে কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে এবং আরো বিভিন্ন নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের যে ছিল, তারা আপনার তাদের সন্তানদের বিবাহ দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলতে পারি, তিনি তার সতীর্থ এবং সিনিয়র ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তার কন্যার। তো অভিভাবকরা বিবাহের প্রস্তাব দিবেন সন্তানের পক্ষ হতে। কোরআন কারীমে সূরা কাসাসের 27 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তিনি যে তোমাকে আমি আমার এই দুই কন্যার কোনো একজনকে বিবাহ দিতে চাই। তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা মূলত বিবাহের প্রস্তাব দিবেন, কিন্তু যদি কোনো মেয়ে নিজেকে কোনো দিনদার কোনো ভালো পাত্র পেয়ে দিনদারিতার দিক বিবাহের প্রস্তাব সরাসরি, সেখানে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের প্রস্তাব যদি হয় সেটি সম্পূর্ণ গুনাহের বিষয় হবে, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক স্থাপন সেটার জন্য যদি হয়।